বাবার বাড়ি থেকে গতকাল চলে আসলাম। আসার পরে তো আমার নিত্যদিনের জীবন শুরু হয়ে গেল রান্নাঘরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় যে কাজটাই করি না কেন মনোযোগ দিয়ে এবং খুশি মনে করলে কিন্তু ভালোই লাগে। আর বাড়ির বউ হিসেবে এটাই হচ্ছে আমার দায়িত্ব কর্তব্য, পরিবারের সবার জন্য হচ্ছে মন দিয়ে রান্নাবান্না করে খাওয়ানো। তো আজকে হচ্ছে আমার হালিমাসির মানে যিনি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড মাসি, ওনার পরিবারের হচ্ছে সবাইকে দাওয়াত করেছি। ওরা সবাই মিলে আসবে আজকে, তো তাদের জন্যই আজকে রান্নাবান্না করতেছি। সঙ্গে হচ্ছে আমার ছোট ননদও আছে, সবাই মিলে আর কি রান্না বান্না করতেছি। তো এদিক দিয়ে হচ্ছে আমি ডাল রান্না করে নিলাম, শাক আজকে মিশালি শাক রান্না করেছি। খুব শাক খেতে ইচ্ছে হয়েছে। প্রতিদিন শাক হলে আমার কাছে ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। অফ ক্যামেরা অবশ্য আমি পটল ভাজি করে রেখেছি। আর এদিক দিয়ে হচ্ছে গরু মাংসটা আমার ছোট ননদ সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছিল। আর পাশেই হচ্ছে কিছু মাংস আমি একটু জাল করে রেখে দিলাম, কারণ ঈদের মাংসটা জাল করা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই যে পিচ্চিটা, এ হচ্ছে আমাদের হালিমাসির নাতনির ছেলে, মানে সে পুতনিও পেয়েছে। তো রান্নাবান্না শেষ করে ওদেরকে হচ্ছে খাইতে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে তো আজকে নাকি ভুট্টা ভাঙার জন্য মেশিন আসবে। আমার হচ্ছে এক ভাস্তায় এসে খবর দিল। তো ভাস্তায় অবশ্য বস্তায় ভর্তি ছিল, আর চাচাকেও লাগিয়ে দিলাম। তো বললাম যে এদেরকে আগে বিদায় দেই, তারপরে আমি এখানে আসতেছি। তো মাসির পরিবারের সবাইকে একসঙ্গে করে হচ্ছে কিছু ছবি নিয়ে নিলাম, একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। এটা স্মৃতি হিসেবে থেকে যাবে। কে কোথায় থাকবে না থাকবে, আবার কারোর সঙ্গে দেখা হবে কিনা। আর এই তো এদিক দিয়ে হচ্ছে ভুট্টা ভাঙার মেশিন চলে আসলো। আমার যাদেরকে ডেকে একটু কাজে লাগিয়েছি, দেখুন ওরা কি বলে। আমার মোর যাও আছে একটা খুব শয়তান, ভুট্টা না তুলি দিলে মানে খড়ি দিবে না। আজকে যায়ের খবর আছে তুলি দেওছি। কোন খড়ি দিবে? হ্যাঁ কোন তুমি সুন্দর কাম করছো, সব করে কাম না। এই বলে সব ভালো না, সব ভালো খালি মাশাআল্লাহ, অল্প কিছু সময়ের মধ্যে সবগুলো ভুট্টা ভাঙানো শেষ হয়ে গেল। আর কি যে দৌড়ের উপরে সবাই কাজ করেছি, বিশ্বাস করেন বোঝাতে পারবো না, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। শেষে বাচ্চারাও এসে ধরেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। কালকে আবারও ভিডিও থাকবে ভুট্টার। আল্লাহ হাফেজ।